আসসালামু আলাইকুম। হ্যাপি মিনি কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো এঁচড় বা কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না। তো আমি প্রথমেই দেখাবো কিভাবে কাঁচা কাঁঠাল কুটতে হয়। ফার্স্টে হাতে সর্ষের তেল মেখে নেবেন, কেননা কাঁচা কাঁঠাল বা পাকা কাঁঠাল যাই হোক না কেন একটা আঠালো ভাব থাকে, এটা দূর করার জন্য সর্ষের তেল হাতে মেখে নিতে হয়। আমি বাজার থেকে অর্ধেকটা কাঁচা কাঁঠাল এনেছি। বন্ধুরা, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় আমার সাথেই থাকবেন। অনেকে আছে যে বলে যে কাঁচা কাঁঠাল কীভাবে কুটতে হয় আমি জানি না, তো আপনাদের জন্যই আমার এই প্রচেষ্টা। এই যে অংশটা থাকে সবুজ, এটা ফেলে দিতে হবে, খুব বেশি জটিল না। আসলে মজাদার কিছু খাওয়ার জন্য একটু কষ্ট তো করাই যায়। ঠিক এভাবে করে কুটে নেবেন। আমি পুরোটা কুটে নিচ্ছি। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। হাতে সরষের তেল দেওয়ার পরে দেখেন বন্ধুরা, আমার হাতে কিন্তু একটু আঠা লাগেনি। এঁচড়টা কিন্তু খুবই মজাদার একটি খাবার। এই এঁচড় গরুর মাংস কিংবা মুরগির মাংস, চিংড়ি মাছ বা নিরামিষ সবভাবেই খাওয়া যায়। কাঁচা কাঁঠালটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, এখন জাস্ট ধুয়ে নেব। সেদ্ধ করার দরকার নেই, ধুয়ে আমি রান্না বসিয়ে দেব। তো বন্ধুরা, আমার কাঁচা কাঁঠাল বা এঁচড়টা পুরোপুরি রেডি। এখন আমি যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি গরুর মাংস নিয়েছি, এখানে হাড্ডি, তেল, তারপরে কলিজা সব মিলানো আর কি, প্রায় 1.5 কেজি পরিমাণে আছে। আর লাগছে আদা পেস্ট, এটা হচ্ছে কাঁচা জিরা, সাথে একটু তেজপাতা, দারুচিনি একত্রে পেস্ট করে নিয়েছি। লাগছে রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখানে আছে ধনিয়ার গুঁড়ো, তেল, লবণ, আর লাগছে ভাজা জিরার গুঁড়ো। তো হ্যাঁ বন্ধুরা, চলুন আমরা চলে যাই এঁচড় রান্নার পুরো রেসিপিতে, আর পুরোটার সময় আমার সাথেই থাকবেন। দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা, দিচ্ছি রসুন পেস্ট। তেলের মধ্যে একটু রসুন পেস্টটাকে ভেজে নিতে হবে। এখানে মশলার পরিমাণ খুব বেশি পরিমাণে লাগবে, তো এই জন্য আমার সব মশলা একটু বেশি পরিমাণে দেওয়া হচ্ছে। আমি রান্নাও করছি খুব বেশি পরিমাণে। আর এই মশলার কতটুকু লাগবে এটার পুরো প্রণালী আমার লিঙ্কে দেয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট। এটা হয়েছে কাঁচা জিরা, তেজপাতা আর দারুচিনি আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে গরম পানি দিচ্ছি। গুঁড়ো, 2 চামচ।
দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ঝালটা একটু বেশি দিচ্ছি। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। মাংসটা ঢেলে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে বন্ধুরা, একটু চেঞ্জ করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ। এই পুরো রান্নায় অবশ্যই গরম পানি ইউজ করবেন। এখন এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে। সামান্য পরিমাণে পানি দিচ্ছি। এখন আমি মাংসটাকে ঢেকে দেব, ফিরে আসব 30 মিনিট পর। এর মধ্যে মাঝখানে এসে আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। ফিরে আসলাম 30 মিনিট পর, মাঝখানে এসে আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়েছি। মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কাঁচা কাঁঠাল। কারণ এটাকে আমি সেদ্ধ করিনি, একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই যখন মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর তখনই আমি এই কাঁচা কাঁঠালটা দিয়ে দিচ্ছি। এদিকে মাংসও সেদ্ধ হবে, এঁচোড়টাও সেদ্ধ হবে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি আমি। আপনারা ভালো করে চেখে স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিবেন। মাংস সহ এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে এই এঁচোড়ের রান্না বলেন আর যাই বলেন না কেন, খুব ভালো করে যত কষাবেন খেতে তত বেশি টেস্টি হবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ঝোল। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে বন্ধুরা। আশা করি বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিগুলো শুধু আপনাদের জন্যই। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি, দিয়ে দিচ্ছি পানি।
দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখনও ঢেকে দিতে হবে আমাকে। আমি ফিরে আসব প্রায় 20 মিনিট পর। মাঝখানে একটু নেড়ে চেড়ে দেবো সেদ্ধ হয়েছে কিনা, এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা কিংবা মাংসটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য। আর যে কোনো রান্না আপনারা তোলার আগে অবশ্যই লবণটা চেখে নেবেন। কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, পুরো রান্নাটা শেষ করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। গরুর মাংস তো একটু সেদ্ধ হতে টাইম লাগে, সব মিলিয়ে একটু বেশি সময় লেগেছে। এখন আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো। হয়ে গেল আমার এঁচোড় বা কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস। তো আজকের রেসিপি আপনাদের জন্য। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।